লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গৌরী, ঈশান, শৈলমার গলা পেলাম না। তার মানে ডাক্তারবাবু বাড়ি ফিরে এসেছে। আমি তো এটাই জানতে চেয়েছিলাম। যাক, আমার দেওয়া কথা অন্তত পূর্ণ হয়েছে। যা করবে খুব সাবধানে করবে। ঈশান কিন্তু গৌরীকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাহলে আমার সন্দেহটাই একদম ঠিক ছিল। আমি আসছি গৌরী। এই এতগুলো টাকা দিয়ে দেবে? কোনো মানে হয়? গৌরী আদৌ বেঁচে আছে না মারা গেছে কিছুই জানি না আমরা। না মানে আমি বলতে চাইছি যে একবারও তো ভিডিও কল করে গৌরীকে দেখায়নি বা তার সঙ্গে কথাও বলায়নি। এমনও হতে পারে যে গৌরী হয়তো মারাই গেছে, এমনি এমনি টাকাটা নিয়ে যাচ্ছে। এরকম হয় আজকাল, হামেশা হয়। আরে বাবা, এই তো সেদিনকে কাগজে পড়লাম এরকম একটা ঘটনা। এতগুলো টাকা কেন এভাবে কথা বলছো তুমি? এসব কথা বলো না। টাকার কথা ভাবলে চলবে এখন? মেয়েটাকে ভালো ভালো বাড়ি ফিরিয়ে আনতে হবে, যেভাবেই হোক। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। এইটুকু রিস্ক তো নিতেই হবে। কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখো, মানে টাকা দিলে গৌরী এলো না, আমাদের কিন্তু দুকুলি চলে যাবে একেবারে। মানে টাকাগুলো একবার গেলে তো আর ফেরত আসবে না। অতনু, শুধু শুধু জল ঘোলা করো না। গৌরীকে বাঁচাতে যত টাকা লাগবে আমি দেব। নেগেটিভ চিন্তা করো না তো কোনো। গৌরীমাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। ও থাকলে আবার অনেক কোটি আসবে, ওকে ছাড়িয়ে আনতেই হবে। শোনো না, বলছি যে ভাই কোথায় গেল? ওর তো আমাদের সঙ্গে টাকা দিতে যাওয়ার কথা ছিল। তাহলে ও কি একা একা চলে গেল? সে কি কোথায় গেল? কাউকে কিছু না বলে এভাবে একা একা চলে গেল? টাকাটাও তো সঙ্গে নিল না, খালি হাতে চলে গেল নাকি? উফ, আমার আর ভালো লাগছে না। ঈশান যে কি করছে কিচ্ছু বুঝতে পারছি না। এতদূর তো এলাম, কিন্তু এরপর কোন দিকে যাব? এটা যে ওদের অ্যাড্রেস নয় সেটা তো শিওর, কারণ পিসিমণিও ওদের অ্যাড্রেস দিতে বারণ করেছিল। কিন্তু এখান থেকে গৌরীকে কি করে খুঁজবো? দাদা দাদা শুনছেন? বলছি কি, দেখুন তো একে আশেপাশে কোথাও দেখেছেন? না না, দেখিনি। কি করব কিছুই তো বুঝতে পারছি না। এখানে তো কেউই আসেনি দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু পিসিমণি তো এই জায়গাটার কথাই বলেছিল। ওই লোকটাই কি টাকাটা নিয়ে এসছে? কিন্তু শৈলমা তো আমাদের বলেছিল ওর বাবাই টাকাটা নিয়ে আসবে। তাহলে ওই লোকটা এখানে কি করছে? ওর থেকে কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। পিসিমণির সাথে যে কিডন্যাপারদের সম্পর্ক আছে সেটা আমি শিওর। আর এই ঠিকানার কথাই যখন বলেছে তখন গৌরী এখানেই আছে। খুব দূরে তো গৌরী নেই, কিন্তু কিন্তু সেটা বুঝবো কি করে? যতক্ষণ না অব্দি অ্যাড্রেসের কোনো একটা ক্লু পাচ্ছি ততক্ষণ তো গৌরী কোথায় আছে কিছুই বুঝতে পারছি না। কিন্তু এখান থেকে কি করে খুঁজবো গৌরীকে? গৌরী কোন বাড়িতে আছে? হ্যালো,
হ্যালো, ওই নম্বরটাতে একটা ফোন করে দেখি তো। হ্যালো, তোরা কিডন্যাপ করেছিস? তবে রে, আজ তোদের একদিন কি আমার একদিন। দাঁড়াও দাঁড়াও, শোন, তুই ওদিকে যা, আমি এদিকে যাচ্ছি, পালা। কোন দিকে গেল এরা? এরাই তো মুক্তাকে কিডন্যাপ করেছিল, কিন্তু কিন্তু পিসিমনির সাথে এদের কি কানেকশন? গৌরীকে কোথায় রাখতে পারে এরা? কিছুই তো বুঝতে পারছি না। কোন রাস্তায় যাব, কিভাবে গেলে গৌরীর কাছে পৌঁছানো যাবে? কিন্তু কিন্তু গৌরীর কাছে আমায় যে করে হোক পৌঁছতে হবে, যে করে হোক। আমার জেদ, আমার উইল পাওয়ার আমায় ঠিক গৌরীর কাছে পৌঁছে দেবে, ঠিক পৌঁছে দেবে। কি তুমি এখানে এখানে কিভাবে এলে? আর এতটা রাস্তা তোমায় কে নিয়ে আসলো? আর তুমি জানলেই বা কি করে আমি এখানে আছি? আরে কোথায় যাচ্ছ তুমি? শোনো, আরে আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আর আমি কেন যাব তোমার সাথে? আমি অন্য একটা কাজে এসেছি। গৌরী, গৌরী? তুমি তুমি গৌরীকে চেনো? ওকে দেখেছো কোথাও? কোথায় যাচ্ছ? শোনো, যাব বাবা, বাচ্চাটা কোথায় গেল? অন্ধকারে তো কিছু দেখাও যাচ্ছে না। কোথায় তুমি? আরে আমায় আমায় কোথায় নিয়ে যাচ্ছ? তুমি কি জানো গৌরী কোথায় আছে? আরে আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, তুমি কোথায়? চাপ বাবা, ফোনের ব্যাটারিটাও শেষ, আলো জ্বালাতে পারছি না, কিছুই তো দেখতে পাচ্ছি না। কি করি এখন? কোথায় তুমি? এত জোনাকি এখানে একসঙ্গে আমার চারপাশে, আশ্চর্য। নিকষ প্রস্তর শ্যামং শীর্ষে মুকুটমণ্ডিতম ললাটে নিত্রচিহ্নেন ত্রিনেত্রীকৃত বিগ্রহম। কি হলো এসব? কি? এই তো তুমি। কেন জানি না মনে হচ্ছে এবার গৌরীর কাছে আমি ঠিক পৌঁছে যাব। হ্যাঁ, টাকা আনতে সবাই চলে গেছে, আমি শুধু এখানে একা আছি। ওরা এলো বলে। তাহলে আর গৌরীকে বসিয়ে রেখেছো কি কারণে? ওর আর কাজ কি আছে?
যেমন বলেছিলাম ঠিক সেইভাবে তাড়াতাড়ি কাজটা সারো, বুঝেছো? আমি কোনো কথা শুনবো না, কোনো অজুহাত আমি শুনবো না। যা বলেছিলাম একাই করো, এক্ষুনি করো। রাখো এখন। আমি একা কি করে করব সব কাজ? আমার না করলে বিপদ আছে। মেয়ে চলো। আরে আরে কোথায় যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? আরে আমার শেষ সময় এসে গেছে। আমার সঙ্গে যা হয় হোক, আমি বাধা দেব না। ডাক্তারবাবু বাড়ি ফিরে গেছে, সবকিছু আবার বাড়িতে আগের মতো নিশ্চয়ই হয়ে গেছে। আমাকে আর কি প্রয়োজন? আমার সঙ্গে যা হতে যাচ্ছে এটাই ঠিক। আমি একা তো দোকানে উল্টো করে ঝুলাতে পারবো না, ধাক্কা মেরে গলাইতে ফেলে দেবো। বস। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु জোনাকি বলে এভাবে এদিকে কি বাচ্চাটা কোথায় গেল? আরে তুমি কোথায় গেলে? এই অন্ধকারের মধ্যে বাচ্চাটা গেল কোথায়? কোথায় গেলে তুমি? এত অন্ধকার, কিছুই তো দেখতে পাচ্ছি না। কোন দিকে যাব কিছু তো বোঝাই যাচ্ছে না। এই মেয়েটা আমাকে এখানে কেন নিয়ে আসলো? গৌরীকে এখানে কি করে খুঁজে পাবো? তোর সময় শেষ হয়ে গেছে, যাকে মনে করা মনে করে নে। আর কিছুক্ষণ পরে তোর ভবলীলা শেষ হবে। ঘুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই চোখ পেতে বসো। হ্যাঁ রে গৌরী, তুই তো শাপলার ঘন্টটা খুব ভালো রাঁধিস। আজকে ডাক্তারবাবুর জন্য তুই ওটা নিজের হাতে বানাস, কেমন? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তুমি ভালো থেকো গো। হয়তো আমি আর কখনো তোমাকে দেখতে পাবো না, আর তুমি আমাকে দেখতে পাবে না। ভালো থেকো। এ তো কোনো দেওয়াল মনে হচ্ছে, মানে কোনো ঘরের মধ্যে ঢুকে পড়েছি। কিন্তু কিন্তু ঘরে ঢুকলাম কি করে? দরজাই বা কোথায় ছিল? কারোর একটা কান্নার আওয়াজ না?
কে কাঁদছে? গলাটা প্রচন্ড চেনা লাগছে। গৌরী, 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 ডাক্তারবাবু, ডাক্তারবাবু তুমি এসেছো? তুমি সত্যি এসেছো গো? কোথায় তুমি ডাক্তারবাবু? গৌরী, গৌরী তুমি ভয় পেও না, আমি এসে গেছি। গৌরী, দরজা কোন দিকে? গৌরী, সামনে তো কেউ নেই, নিশ্চয়ই আড়াল থেকে লক্ষ্য রাখছে। টাকার ব্যাগটা এখানেই তো বলেছিল রাখতে। ডাক্তার লোকটা তো এখান থেকে অনেকক্ষণ আগেই চলে গেছে, আর যখন টাকাটা পেয়ে গেছি তখন আর এখানে অপেক্ষা করে লাভ নেই। চল টাকাটা নিয়ে কেটে পড়ি, চল। যাক, মেয়েটাকে সামলানোর জন্য অনেক দিন বাদে অনেক টাকা পেলাম। রাখ রাখ রাখ, চল চল চল, কেটে পড়ি। আমার সঙ্গে ছাড়া কি করবি? হ্যাঁ, আমার সঙ্গে ডাক্তারবাবু! গরিব, ডাক্তারবাবু! গরিব, এখানে আর পারছি না। ছাড়ো ডাক্তারবাবু! ডাক্তারবাবু! চুপ, একদম চুপ। গৌরী, গৌরী, তুমি ঠিক আছো তো? তুই গৌরীকে পুড়িয়ে মারতে চেয়েছিলি, এবার দেখ কেমন লাগে। এবার আমি তোকে পুড়িয়ে সেদ্ধ করবো। ডাক্তারবাবু! আমাকে মারবেন না, তোকে ছেড়ে দেবো মানে? তুই আমার গৌরীকে এত কষ্ট দিয়েছিস আর তোকে ছেড়ে দেবো? কি করছো ডাক্তারবাবু? তুমি শান্ত হও, তুমি সত্যি সত্যি মরে যাবে। ডাক্তারবাবু তুমি শান্ত হও, ওরা ঠিক ওদের কৃতকর্মের ফল পাবে। তুমি দয়া করে শান্ত হও। গৌরী, তুমি এই কথাগুলো কি করে বলছো? এই লোকটা কিছুক্ষণ আগে তোমাকে পুড়িয়ে মারার চেষ্টা করছিল। পারেনি ডাক্তারবাবু, ওরা পারেনি। শান্ত হও তুমি। গৌরী, গৌরী তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আমি তো ভাবতেই পারছি না গৌরী, আমার আসতে যদি আর একটু দেরি হতো তাহলে কি হতো বলো তো? আমি ভাবতে পারিনি ডাক্তারবাবু তুমি আমাকে বাঁচাতে আসবে। গৌরী, এসব কি বলছো তুমি?
তুমি বিপদে পড়েছো আর আমি আসবো না? আর গৌরী, তুমি ওই লোকটাকে ঠিক করে বাধা দিচ্ছিলে না কেন? একটা লোক তোমাকে ফুটন্ত জলের কড়াইতে ফেলে দিচ্ছিল, তুমি তাকে প্রাণপণে বাধা দেবে না? সত্যি কথা বলতে ডাক্তারবাবু, আমি হাল ছেড়ে দিয়েছিলাম গো। মানে আমি ভেবেছিলাম যখন কেউ আমাকে চায় না, তখন আমি বেঁচে দেখে কি করব। আবার এই সমস্ত বোকা বোকা কথাবার্তা গৌরী? আমি তোমাকে কতবার বারণ করেছি এই ধরনের কথা না বলতে? দেখেছো তো, তুমি আবার আমাকে বকছো। এই জন্যই আমি চুপ করেছিলাম। তুমি তো বলেই দিয়েছিলে আমার মুখ দেখতে চাও না, তাহলে কেন এলে এখানে? আমাকে বাঁচানোর কি দরকার ছিল? এখন এইসব কথা বলছো, পরে আবার যখন রাগ হবে তখন সমস্ত দোষ আমার ঘাড়ে দিয়ে আমাকে যা নয় তাই বলে আমাকে ছেড়ে চলে যাবে তুমি। গৌরী, না, তুমি যখন এরকমই করবে আমার মুখ তোমাকে দেখতে হবে না। আমি দেখাবো না আমার মুখ। আরে গৌরী, গৌরী এসব কি পাগলামো হচ্ছে? यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका दिव्या कथय स्वानुकम्पया अप्रकाश्यमिदं दिव्यम्।